যাব, তোর পাশে বসবো। ভিডিও নিস না প্লিজ, মুখটা না খারাপ হয়ে গেছে, আগের মতো দেখতে লাগে না রে। স্টেশনটা খুব একটা নতুন না। একটা আধ ভাঙা চেয়ারের মধ্যে সে বসে আছে। সে নিত্যদিনই যেন এখানে অপেক্ষা করে তার ট্রেনের জন্য। কিছুক্ষণ পরই হয়তো তার ট্রেনটা চলে আসবে। সে তার পকেট থেকে তার পুরনো ফোনটা বের করলো। ফোনটার একটা ক্যামেরা আছে, যেই ক্যামেরাটা বলতে গেলে আজ অকেজো, যেন কোনো ছবি সেই ফোন দিয়ে তোলা সম্ভব না। পঙ্কজ তার ফোনটা বেশ যত্নে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো। এই ফোনের সঙ্গে তার যেন অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ফোনটা যেন তার কাছে খুবই মূল্যবান। সে আরেকটা ফোন বের করলো তার পকেট থেকে। এই ফোনটা একটু দামি। ফোনের ক্যামেরাটা যেন বেশ সুন্দর। সে দেখছে তার ট্রেনটা চলে এসছে। অন্যদিন এই স্টেশনে কত লোকজন দেখা যায়, কিন্তু আজ যেন স্টেশনটা একদম ফাঁকা। সে সবার প্রথমে একটা জানলার সিট খোঁজে। হাজার কষ্ট করেও একটা জানলার সিট সে খুঁজে বের করবেই। কোনো কোনো দিন হয়তো তাকে দাঁড়িয়ে যেতে হয়। আজ সে দেখছে একটা জানলার সিট, সে সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে বসে পড়ল। কিন্তু আজ যেন কামরাটাও একদম ফাঁকা, সেখানে কোনো ভিড় নেই। সে তাড়াতাড়ি তো জানলা সিটের সামনে বসেছে, একদম ফাঁকা, কোনো লোক সেই কামরায় নেই। সে তার পকেট থেকে হেডফোনটা বের করে কানে গুঁজে দিল। দীর্ঘযাত্রায় এইভাবেই ট্রেনের ঠিক জানলার পাশে সিটটাতে বসে এবং সেখানে সে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে চায়। এই সময়টার জন্য সে যেন সারা দিন ধরে অপেক্ষা করে। সারাদিন কাজকর্মের পর বাড়িতে ফেরার সময় তার যেন এটা একটা প্রাপ্তি। সে ট্রেনটার একটা সিটে বসে আছে, তার কানে তার হেডফোনটা। সে তার একটা মন পছন্দের গান চালিয়ে দিল। ট্রেনের জানলা দিয়ে যেন আস্তে আস্তে শীতল হাওয়া তার শরীরটাকে স্পর্শ করতে শুরু করলো। ট্রেনটা আস্তে আস্তে যেন স্টেশনটাকে ছাড়ছে। সে ধীরে ধীরে গানটা শুনছে আর মনের মধ্যে একে একে আসছে হাজার হাজার কল্পনা। কল্পনা করতে করতে সে যেন গান শুনে। এইভাবে কখন যে সে তার গন্তব্যে পৌঁছে যায় সে বুঝতেই পারে না। দীর্ঘ 1 ঘন্টা রাস্তা সে যেন রোজ এইভাবে অতিক্রম করে। কিছুক্ষণ পর ট্রেনটা আরেকটা স্টেশনে থামল। আজ একটু অবাক লাগছে তার। সে এমন একটা স্টেশনে থেমেছে যে স্টেশনটা সে এর আগে কখনো দেখেনি। অবাক ব্যাপার। সে ভালো করে দেখছে, স্টেশনটার নাম পড়ার চেষ্টা করছে, কিন্তু ট্রেনটা এমন জায়গায় থেমেছে যে সেইখান থেকে স্টেশনটার নাম পড়া একটু কঠিন বলে মনে হচ্ছে পঙ্কজের। জানলার একটা কোণা থেকে সে ভালো করে দেখার চেষ্টা করছে স্টেশনটার নামটাকে। ট্রেনটা যদি আরেকটু আগে থাকতো, নামটা ঠিক এমন জায়গায় আছে। শত চেষ্টা করার পরও সে যেন স্টেশনটার নাম দেখতে পারল না। সে একটু উঠে গিয়ে ভাবল স্টেশনটার নাম কি সেটা দেখবে, কিন্তু সে আর উঠল না। তার শরীর এতটাই ক্লান্ত, অফিসের কাজকর্ম করে সে যেন বাড়িতে যেতে পারলেই বাঁচে।
সে তার কানের মধ্যে আবার হেডফোনটা লাগিয়ে গান শুনতে শুরু করলো। সত্যি যেন সে গান শুনতে খুব ভালোবাসে। এতক্ষণ ধরে সে যেন একা একা যাত্রা করছে। তার কামরাটা ফাঁকা। যে স্টেশনটাতে সে দাঁড়িয়ে আছে সেই স্টেশনটাতে একটা কাক পক্ষী পর্যন্ত নেই। একদম ফাঁকা স্টেশন। এবার যেন তার একটু অবাক লাগলো। সত্যি কোনো মানুষ নেই। সে যে স্টেশনে উঠেছিল সেই স্টেশনেও সে একজনকেও দেখতে পায়নি। সে একা যেন একটা চেয়ারে বসেছিল। এই স্টেশনটাও যেন একদম একই। সে রোজ একই রাস্তাতে যাত্রা করে, কিন্তু আজ যেন এই স্টেশনটাকে তার একটু অপরিচিত বলে মনে হচ্ছে। সত্যি এর আগে এই স্টেশনটা সে কখনো দেখেনি। এই যেন প্রথমবার সেই স্টেশনটাকে দেখল। ক্লান্ত লাগছে তার অত্যন্ত। স্টেশনটাও অনেকটা অন্ধকার। একটা আলো জ্বলছে কোণাতে। সেই আলোতেই যেন স্টেশনটা আলোকিত হয়েছে। কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো করে। একটা বেঞ্চ, সেই বেঞ্চটাও হালকা ভাঙা। কোনো দোকানও নেই সেই স্টেশনটিতে। সে আবার গান শুনছে। সঙ্গে সঙ্গে তার চোখটা দূরের বাম দিকের একটা চেয়ারের মধ্যে পড়ল। এতক্ষণ ধরে সে কোনো লোকজনকে দেখতে পায়নি, কিন্তু এখন যেন একটা মানুষকে সে দেখতে পাচ্ছে। তার মনে যেন একটা স্বস্তিরতা আসলো। সে ভালো করে দেখল একটা লোক, সে বসে আছে চেয়ারের মধ্যে। তার পায়ের সামনে একটা সুটকেস। ওই আলো আঁধারির মধ্যে যতটা দেখা গেল তার পায়ে একটা সুন্দর জুতো। এই আলো আঁধারির মধ্যেও তার চেহারাটা বোঝা গেল। চেয়ারটাতে হেলান দিয়ে বেশ পরিপাটির সঙ্গে সে বসে আছে। তার পায়ের সামনে তার সুটকেসটা। এতক্ষণ পর সে যেন একজন মানুষকে দেখতে পেল। লোকটা যেন তারই মতো হাতের মধ্যে ফোন নিয়ে আছে। অন্ধকারের মধ্যেও যেন তা স্পষ্টভাবে বোঝা গেল। আলোটা তার শরীরের মধ্যে এসে পড়ছে। কিন্তু একটা অবাক ব্যাপার, লোকটাকে দেখে সে যেন চমকে গেল। তার হাত আর পায়ের বর্ণ যেন মানুষের ঠিক চামড়া যেমন হয় ঠিক তেমনটা। তার চামড়ার রংটা একটু ফর্সা, যেটা দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু একটা অবাক ব্যাপার, তার মুখের রংটা অন্ধকার। তার হাত দুটো দেখে যা মনে হলো লোকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তার দু হাত দিয়ে সে ফোনটা ধরে আছে, কিছু একটা দেখছে সে। আলোটা সম্পূর্ণ তার মুখে পড়ছে। আর কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মুখটা সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার মুখটা যেন একটু অন্ধকার। কি ব্যাপার? সত্যি কোনো চোখ, নাক, মুখ সে দেখতে পাচ্ছে না। ক্লান্তিতে সে কি ভুল দেখছে? পঙ্কজ অত্যন্ত ক্লান্ত ঠিকই, কিন্তু সে কি এতটা ভুল দেখবে? সে ভালো করে দেখছে, ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। সে দেখছে লোকটার মুখের গড়নটা অনেকটা কালো। একটা আকৃতি, যার মধ্যে কোনো রেখা আকার কিছুই নেই, শুধু একটা অন্ধকার আকৃতি। সে দূরে বসে থাকলেও ব্যাপারটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছে পঙ্কজ। সে তার কান থেকে হেডফোনটা খুলে সে তার ফোনটার ক্যামেরা অন করলো। সত্যিই যেন লোকটার নাক, চুপ কিছুই দেখা যাচ্ছে না। পঙ্কজ তার ফোনটার ক্যামেরা অন করল। সমগ্র ব্যাপারটা ফোনের ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করল।
তার হাতটাও যেন কাঁপছে। সে যে কামরায় বসে আছে সেই কামরাটা একদম ফাঁকা। লোকটা আর তার মধ্যে খুব যে একটা দূরত্ব তা না। সে পাটরিটা পেরোলেই যেন স্টেশনটা। লোকটা বসে আছে, দূর থেকে যতটা পারল ব্যাপারটাকে রেকর্ড করার চেষ্টা করলো তার ফোনের মধ্যে। সত্যিই যেন তার এবার একটু ভয় লাগছে। সে যেন একদম একা। তবুও এরকম একটা দৃশ্য সে কোনোভাবেই হাতছাড়া করতে পারবে না। সে তার ফোনের মধ্যে ব্যাপারটাকে সম্পূর্ণ রেকর্ড করছে। চাপতে ট্রেন থেকে যাব যাব, তোর পাশে বসবো, যাই যাই। এবার যেন তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। লোকটা যেন কি উল্টা পাল্টা সমস্ত কথা বলতে শুরু করলো। দেখতে খারাপ লাগে আমাকে, দেখতে খারাপ লাগে। এবার যেন তার পা কাঁপতে শুরু করলো। সে যেন একটা ভুল কাজ করে ফেলেছে। যে লোকটা সে স্টেশনে বসেছিল সে এখন স্পষ্ট পঙ্কজের দিকে তাকিয়ে আছে। মাথার জায়গায় যেন একটা অন্ধকার আকৃতি। তার মধ্যে না চোখ আছে না নাক আছে। একা একাই কি যেন বিড়বিড় করে বলছে। ভিডিওটা এবার পঙ্কজ যেন সমস্ত ব্যাপারটাকে দেখে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা। সেই স্টেশনে একাই যেন পঙ্কজ আর সেই লোকটা, তাদের মধ্যে দূরত্ব অত্যন্ত কম। পঙ্কজ কোনোভাবে চেপে বসে পড়ল তার সিটের মধ্যে। সে একটু সিটের সঙ্গে নিজের শরীরটাকে ঘেঁষে দিল, যেন লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জানলাটার দিকে তাকিয়ে আছে। লোকটার গতি দেখে মনে হলো লোকটা কোনোভাবেই সেইখানে দাঁড়িয়ে থাকবে না। তার হাতের মধ্যে একটা সুটকেস, সেই সুটকেসটা সে যেন তাক করে রেখেছে। সে সঙ্গে সঙ্গে সেইখান থেকেই ছুঁড়ে মারল। সুটকেসটা যেন সঙ্গে সঙ্গে এসে তারই জানলার মধ্যে আঘাত করল। হ্যাঁ, লোকটা যেন তার সুটকেসটাকে ঠিক একদম পঙ্কজের জানলাটার মধ্যে আঘাত করেছে। সেইখানে জানলাটার একটা আবরণ ছিল, তা না হলে সেটা সম্পূর্ণ পঙ্কজের মাথায় লাগতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পঙ্কজ যেন তার সিট থেকে ভয়ে ছিটকে কামরাটার মাটির মধ্যে পড়ে গেল। সে যেন কোনোভাবে সেখান থেকে পালাতে চাইছে। সে যাবে কোথায়? ট্রেন থেকে নেমেও তো বিপদ। লোকটা তো ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। পঙ্কজ যেন একটা বিপদের মতো পড়ে গেল। সে এবার মাথাটাকে উঠিয়ে জানলা দিয়ে স্টেশনটাকে দেখবার চেষ্টা করলো। লোকটা নেই। লোকটা সেখানে যেন আর নেই। ঘটনাটা যেন পঙ্কজের শরীরে যত ক্লান্তি ছিল এক নিমিষে দূর করে দিল। সে যেন এবার ভাবছে ট্রেনটা কখন তার গন্তব্যে পৌঁছাবে। যে কোনো মুহূর্তে লোকটা যে ট্রেনের মধ্যে ঢুকে যেতে পারে
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রেনটা যেন আস্তে আস্তে ছাড়ল। পঙ্কজ যেন ট্রেনটার কামরার মাটিতে এখনো বসে আছে। সিটটাকে ধরে আরেকবার জানলা দিয়ে স্টেশনটার দিকে তাকালো। স্টেশনটা এখনো ফাঁকা। তার মন থেকে যেন ভয়টা এখনো যায়নি। সে যেন এক নরকের পিশাচকে তার নিজের চোখে দেখেছে। এটা ওটা কি ছিল? হ্যাঁ, একটা মানুষের মুখ তো ওরকম হয় না। জানলার পাশে তার যেন বসতে এবার একটু ভয় লাগছে। সে সরে গিয়ে পরের একটা সিট, সেই সিটটাতে বসলো। সত্যি যেন কামরাতে কোনো লোক নেই। যতটা পারল সামনের কামরার দিকে দেখার চেষ্টা করলো। সেই কামরাটাও যেন ফাঁকা। সে এমন একটা ট্রেনে উঠেছে যে ট্রেনে মনে হয় কোনো মানুষই যাত্রা করছে না। সে ভাবল তার ফোনটা খুলে সে আর একবার ভিডিওটা দেখবে, কিন্তু সত্যি সে এতটা ভয় পেয়ে গেছে সে আবার সেই দৃশ্য দেখতে পারবে না। ফোনটাকে বন্ধ করে রেখে দিল। তার হাত পা যেন এখনো কাঁপছে। কোনো মানুষ যদি সেই কামরার মধ্যে ঢোকে তবে হয়তো সে একটু স্বস্তির পাবে। সে অপেক্ষা করতে শুরু করলো। সে চারিপাশে তাকাচ্ছে। সত্যি যেন কামরাটা একদম ফাঁকা। সে এমন একটা কামরার মধ্যে উঠেছে যে কামরার মধ্যে কোনো মানুষ নেই। সে তার ব্যাগটাকে তার কাছে টেনে নিয়ে চুপ করে বসে থাকলো আর অপেক্ষা করতে শুরু করলো কখন তার স্টেশনটা আসবে। কিছুক্ষণ পর তার চোখে একটা আলো আসলো। সে দেখলো সে যেই সিটে বসে আছে সেই সিটটার ঠিক আগের সিটটাতে একটা আলো। আলোটা ঠিক কেমন সে বুঝতে পারলো না। সে এতটাই ভয় পেয়ে গেছে যে আশেপাশে তাকাতে তার মন যেন তাকে সাহস দিচ্ছে না। একটা আলো সে দেখতে পাচ্ছে তারই কামরার একটা সিটের মধ্যে কি যেন বসে আছে। একটা আলো সেইখান থেকে বেরিয়ে আসছে। দেখার চেষ্টা করলো। আচ্ছা দেখলো, সেটা দেখে যেন তার শরীরটা হিম হয়ে আসলো। দেখলো একজন ব্যক্তি ঠিক সেই সিটের মধ্যে বসে একটা ফোন নিয়ে কি যেন করছে। ঠিক একইভাবে লোকটা স্টেশনে বসেছিল যেন সেই লোকটাও সেই সিটটাতে বসে আছে। তার স্নায়ু স্পন্দন যেন বন্ধ হয়ে যাবে। পঙ্কজ যেন সেই সিটটাতে চেপে বসে থাকলো। সেই লোকটাই কামরার মধ্যে এসে প্রবেশ করেছে। পঙ্কজের হৃদস্পন্দন যেন থেমে গেল। এবার যেন পঙ্কজ বাকরুদ্ধ হয়ে গেল। সে তড়িমড়ি করে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ মারবে, কিন্তু তার শরীর কাজ করছে না। সে যেন একই জায়গায় চুপ করে বসে আছে। লোকটা যেন সেই সিটটার মধ্যে বসে আছে। সে তার কাজে মত্ত। সে যেন কি একটা করেই চলেছে। সে তার নিজের ফোনটাকে নিয়ে সেই মুখের ভয়াবহ দৃশ্য যেন পঙ্কজ আর দেখতে পারবে না। সেই সাহস পঙ্কজের মধ্যে নেই। কিছুক্ষণ ধরে পঙ্কজ যেন চুপ করে তার ব্যাগটাকে
সে চেপে বসে থাকলো। তার মাথাটাকে সে যেন অনেকটা ঝুঁকিয়ে রাখলো। সেই আলোটা এখন আর দেখা যাচ্ছে না। এতক্ষণ ধরে সে যেইভাবে বসেছিল তাতে যেন তার দমটা প্রায় আটকে এসেছিল। সে এবার যেন একটু নিশ্চিন্ত হয়ে দমটা ছাড়ল। সে দেখছে তার কামরাটা ফাঁকা। এখনো তার গন্তব্যে পৌঁছাতে যেন আধ ঘন্টা বাকি। পরের স্টেশনে অপেক্ষায় সে যেন আবার সেই সিটটা ছেড়ে আরেকটু দূরে সেই কামরার একেবারে সামনের সিটটাতে সে গিয়ে বসল। এইখানেও সে যেন নিরাপদ না। সে সামনে পিছনে বারংবার তাকাচ্ছে। সে যদি সামনের গেটটা দিয়ে ঝাঁপও মারে তাহলে তার মৃত্যু যে অনিবার্য সে তা জানে। সে যেন আটকে গিয়েছে ট্রেনটাতে। একটা আলো আবার তার চোখের মধ্যে এসে পড়ল। এটা কোনো ফোনের আলো না, যেন একটা স্টেশনের আলো। সেই স্টেশনটা যেন খুব কাছে, কিন্তু ট্রেনটা যতই স্টেশনের কাছে আসছে তার গতি যেন কমছে না। এবার সে ট্রেনটা যেন স্টেশনটাকে পেরিয়ে পাগলের মতো ছুটে চলেছে। অবাক ব্যাপার, ট্রেনটা থামলো না কেন? ট্রেনটা যেন থামছে না, ট্রেনটা নিজের মতোই চলছে। একটা আলো, যেন অতি পরিচিত আলো। সে বুঝতে পারল ওই লোকটা আবার কামরার মধ্যে ঢুকেছে। কত দিনের রাগ বলতো, কত দিনের রাগ জমে আছে। লোকটা যেন কিছু তাকে বলতে চেয়েছে। এইখান থেকে ঝাঁপ দে, ঝাঁপ, আমি সাহায্য করি। এইবার গুনছি সে তড়িমড়ি করে সেইখান থেকেও এক পালালো সামনের কামরাতে। দুই, সে কোণার মধ্যে চেপে বসলো। তিন, তার নিঃশ্বাসটা যেন আর পড়ছে না। চার, তবুও সে তার পকেট থেকে তার ফোনটা পাঁচ, বের করলো। সেই ভিডিওটা খোঁজার চেষ্টা করলো। ছয়, একটু আগে যে ভিডিওটা সে তার ফোনের মধ্যে রেকর্ড করেছিল। কোথায় কোথায় ভিডিওটা? ভিডিওটা কোথায়? হ্যাঁ, সে সত্যি দেখছে একটা ভিডিও সে রেকর্ড করেছে। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের। আর একটা জিনিস সে দেখল, সে যার ভিডিও নিয়েছে তাকে সে চেনে। সে যেন তার অতি পরিচিত। সে চমকে গেল। সঞ্জয়? সে দেখছে তার অতি পরিচিত এক বন্ধু যেন সে ভিডিওর মধ্যে বসে আছে। তার মুখটা সে চেনে। এটা তো সঞ্জয়। তার হঠাৎ মনে পড়ে গেল একটা ঘটনা। 1 বছর আগে ঠিক এরকমই একটা ট্রেনে সে আর তার বন্ধু যাত্রা করছিল। সেই ট্রেনে তার বন্ধুর মৃত্যু হয়। পঙ্কজ যেন চুপ করে ভালো করে সে ভিডিওটা দেখছে। সে ভিডিওর মধ্যে তারই বন্ধু সঞ্জয়। দিনটা মনে আছে? সেই দিনটা ট্রেন থেকে আমি তোকে ফেলতে পারিনি। আজকে দেখ, ওই ট্রেনটাই তুইও আছিস, আমিও আছি। এই গেটটা মনে আছে? এইখান দিয়ে আমি পড়েছিলাম না? ঠিক এই জায়গা থেকে চাপ মার। এইখানে তো আমিও একদিন দাঁড়িয়েছিলাম, তাই না? পঙ্কজ যেন
ভয়ে কাঁপতে শুরু করে দিল। সত্যি তার মনে পড়ল তাকে ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। সেই দিন তারই মৃত্যু হয়। সেই দিন যেন পঙ্কজ নিজেকে বাঁচিয়েছিল। আজ যেন সেই সঞ্জয় এসেছে তাকে হত্যা করতে। পঙ্কজ, 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 পঙ্কজ। সে দেখল ট্রেনটা যেন প্রচণ্ড গতিতে চলছে। কোনোভাবে তাকে তার জীবনটা বাঁচাতে হবে। সে আবার তার ব্যাগটাকে ঘাড়ের মধ্যে নিয়ে ট্রেনটার গেটের সামনে দাঁড়ালো। যতদূর তার চোখ যাচ্ছে সেইখানে কেউ নেই, শুধুমাত্র একজন ছাড়া, তার অতি পরিচিত বন্ধু সঞ্জয়। এখন যেন স্পষ্ট দেখা যাচ্ছে তার মুখটা। তার মুখটা যেন রক্তাক্ত, তার জামাটা রক্তে ভিজে গেছে, তার শরীরে যেন কতগুলো কাটা কাটা দাগ। তার বন্ধুকে হত্যা করতে গিয়ে সে যেন নিজেই ট্রেনের পাত্রিতে কাটা পড়েছিল। ট্রেন থেকে একবার চাপ দে, সব ভয় চলে যাবে। আমিও দিয়েছি তো। পঙ্কজ যেন আস্ত একটা নরকের পিশাচকে দেখতে পাচ্ছে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। দেখ, আমি পিছনে দাঁড়িয়ে, এবার এখানে। ট্রেনটা থামবে না, ওটা চলতেই থাকবে। এইখান থেকে ঝাঁপ মারতে হবে তোকে। কলেজ জীবনে সে অনেক দৌড়ঝাঁপ করেছে। তার চোখের সামনে সে দেখছে ট্রেনের গেটটা, সেখান থেকে ঝাঁপ দিলেই মৃত্যু অবশ্যম্ভাবী, সে তা জানে। এবার যেন তার জীবনের সংগ্রাম। ঝাঁপ মার, মার ঝাঁপ। সে কোনো কিছু না ভেবে প্রচণ্ড বেগে গিয়ে ট্রেন থেকে একটা ঝাঁপ দিল। চোখটা খুলতে সে দেখল তার চোখের সামনে একটা আলো দপদপ করে জ্বলছে। সে যেন একটা স্টেশনের মধ্যে মাটিতে পড়ে আছে। তার চোখের সামনে কয়েকজন লোক তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না তার সঙ্গে কি হয়েছে। সে সোজা তাকালো, দেখছে একটা ট্রেন তারই চোখের সামনে থেমে আছে। সে রোজ যে ট্রেনে যায় সেই একই ট্রেন যেন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি করে গিয়ে ট্রেনটাতে উঠে পড়ল। সে দেখছে একটা জানলার সিট। হাঁপাতে হাঁপাতে সে জানলার সিটটার সামনে বসে পড়ল। এতক্ষণ ধরে তার সঙ্গে যা যা ঘটল সেটা কি সত্যি? সত্যি কি সঞ্জয় আজও তাকে খুঁজে বেড়ায়?